আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা আমার হাতে একটি হিওকি ব্র্যান্ডের ক্রিপন এসিডিসি হাই টেস্টার মিটার দেখতেছেন। তো এই মিটারটি নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আপনি এসিডিসি এম্পিয়ার ভোল্টেজ মেজারমেন্ট করবেন। এখানে পিছনে একটি ব্যাটারি রয়েছে এবং এখানে মডেল নাম্বারটা দেখতেছেন হিওকি ব্র্যান্ডের। তো এই মিটারটি খুবই ভালো মানের একটি মিটার এবং এখানে কেবল কানেকশন করে আপনার ভোল্টেজ এবং ওহমস মাপার জন্য কেবল কানেকশন করে আপনার মেজারমেন্ট করতে হয়। তারপরে এখানে উপরে দেখুন দুইটা বাটন রয়েছে, একটা ব্লু কালার এবং একটি ইয়েলো কালার। ব্লু কালারের যে বাটনটি দেখতেছেন এই বাটনটি দিয়ে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ এবং ওহমস মাপার জন্য এটা প্রেস করতে হয় এবং এখানে হোল্ড করে রাখার জন্য হোল্ড বাটন রয়েছে এবং মাঝখানে দেখুন একটি বড় একটি রোটার বাটন রয়েছে, এটা ঘুরিয়ে আপনার সিলেক্ট করতে হয় এম্পিয়ার। দেখুন এখানে এসি এম্পিয়ার সিলেক্ট করা রয়েছে। তারপরে ডিসি এম্পিয়ার মেজারমেন্ট করার জন্য এখানে ডিসি এম্পিয়ারের যে সিম্বল সেটা দেখুন, এখানে ডিসি মেগা এম্পিয়ার মাপার জন্য এখানে সিম্বল রয়েছে। তারপরে আপনি যদি ঘুরে এই পাশে দেন তাহলে এখানে এই বাটনটি রেখে এখানে এসি বোল্ট এবং ডিসি বোল্ট মেজারমেন্ট করতে পারবেন। সেই জন্য আপনাকে এখানে যেই ব্লু কালার বাটনটা রয়েছে এটা প্রেস করলে আপনি ডিসি বোল্ট মাপার জন্য এখানে দেখুন চলে আসছে, এখন ডিসি মেগা বোল্ট মাপতে পারবেন। তারপরে দেখুন এটা হচ্ছে এসি বোল্টের সিম্বল। তারপরে লাস্টে রয়েছে এটা হচ্ছে ওহমস মাপার জন্যে, এখানে আপনি রেখে ব্লু কালার যেই বাটনটা রয়েছে সেটা প্রেস করে বিভিন্ন ফাংশনে আপনি মেজারমেন্ট করতে পারবেন। তো প্রথমে আমরা এসি যে এম্পিয়ারটা রয়েছে সেটা মেজারমেন্ট করব। সেই জন্য আমি দেখুন এসি এম্পিয়ারের বরাবর যেই আমার রোটার সুইচটা রয়েছে সেটা রাখছি। তারপরে এখানে দেখুন আমার একটি সার্কিট ব্রেকার রয়েছে এমসিসিবি টিপি সার্কিট ব্রেকার, এটা এখানে দেখুন 400 এম্পিয়ার অ্যাডজাস্টেবল সার্কিট ব্রেকার। তো এই সার্কিট ব্রেকারটা কত এম্পিয়ার লোড নিচ্ছে সেটা আমি আপনাদেরকে মেজারমেন্ট করে দেখাবো। তো দেখুন এই কেবলটার মধ্যে আমি এই মিটারটা প্রবেশ করে দেবো। দুই পাশে দুইটা বাটন রয়েছে, দুইটা বাটনে প্রেস করলে কিন্তু আপনার মিটারটা ওপেন হয়ে যাবে। তখন কেবলের ভিতরে দিলেই এই কেবল দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাচ্ছে সেটা এখানে শো করবে। তো দেখুন আমার এখানে এই কেবলটা দিয়ে ফেস দিয়ে আমার যে রেড কালার ফেস এটা 130 সামথিং এম্পিয়ার লোড নিচ্ছে। তারপরে যদি আমি ইয়েলো কালারের যে ফেসটা সেটাতে দিই তাহলে এটাতেও আমার 130 সামথিং এম্পিয়ার লোড নিচ্ছে। তারপরে যদি ব্লু কালারের ফেসটাতে দিই তাহলে এটাতেও দেখা যাবে এটাতে কিছু কম রয়েছে, 115-16 এম্পিয়ারের মতো লোড নিচ্ছে। তো তিনটা ফেজের মধ্যে মোটামুটি সেম লোড নিচ্ছে, ব্লু কালারে একটু কম নিচ্ছে। তারপরে দেখাই দিব ডিসি এম্পিয়ার কীভাবে মেজারমেন্ট করবেন। এখানে দেখুন ডিসি এম্পিয়ার মেজারমেন্ট করার জন্য ডিসি এম্পিয়ার সিম্বল দেওয়া রয়েছে। এই সিম্বল বরাবর আপনার রুটার যেই সিলেক্টর বাটনটা রয়েছে এটা রাখতে হবে, তারপরে আপনি ডিসি এম্পিয়ার মেজারমেন্ট করতে পারবেন, সেটাও আমি দেখাই দিব। তারপরে এখন আমি প্রথমে দেখাই দিব এসি বোল্ট কীভাবে মেজারমেন্ট করবেন। তো দেখুন এসি বোল্টের যে সিম্বলটা রয়েছে এই বরাবর আমি সিলেক্টর রুটার যেই বাটনটা রয়েছে সেটা রেখে দিয়েছি। তো ভোল্টেজ মাপার জন্য আমাদের যেই কেবলটা রয়েছে সেই কেবলটা ব্যবহার করতে হবে। তো দেখুন এখানে আমার যেই কেবলটা সেই কেবলটা রয়েছে এই কেবলটা কিন্তু মিটারের সাথেই দিয়ে দেয়। এই কেবলের সাহায্যেই আপনার এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং ওহমস মাপার জন্য ব্যবহার করতে হবে। তো আমি প্রথমেই কেবলটা কানেকশন করে নিচ্ছি মিটারের সাথে। মিটারের সাথে কানেকশন করা খুবই সহজ। মিটারের সাথে আমার কেবল কানেকশন হয়ে গেছে। এখন আমি মিটারটা এমন জায়গায় রাখবো যেখানে রাখলে আমার ক্যামেরা দিয়ে দেখাতে সুবিধা হয়। যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে আমি মিটার ধরতেছি, সেই জন্য একটু সুবিধাজনক জায়গায় রাখতে হবে যেন আমি ক্যামেরা দিয়ে আপনাদেরকে সুন্দরভাবে দেখাতে পারি। তো প্রথমে দেখুন এখানে ভোল্টেজ সিলেক্ট করার পরে আপনাকে যেহেতু এসি ভোল্ট মাপবেন সেহেতু এখানে দেখুন এসি ভোল্টেজ সিম্বলটা আপনার রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার মিটারটা নষ্ট হয়ে যাবে সাথে সাথেই। তো আমি এসি ভোল্টের সিম্বলটা দেখছেন, এখন আমি রেড কালার এবং ইয়েলো কালার দুইটা ফেজ ধরতেছি। দেখুন রেড এবং ইয়েলো কালার দুইটার মধ্যে আমার দেখাচ্ছে ভোল্টেজ 378 ভোল্টেজ দেখাচ্ছে এখানে 77-78। তারপরে যদি আমি রেড এবং ব্লু কালার দুইটা ফেজ ধরি তাহলে দুইটা ফেজের মধ্যে আমার ভোল্টেজ দেখাচ্ছে দেখুন এখানেও 378, 77-78 দেখাচ্ছে। তারপরে যদি আমি ইয়েলো কালার এবং ব্লু কালার দুইটা ফেজ ধরি তাহলে দুইটা ফেজের মধ্যে দেখা যাবে কত ভোল্টেজ রয়েছে। তো আমার এই দুইটা ফেজের মধ্যে ভোল্টেজ রয়েছে 392, মানে ইয়েলো কালার এবং ব্লু কালারের মধ্যে বেশি ভোল্টেজ রয়েছে। তো আমরা তিনটা ফেজের ভোল্টেজ আমরা মেজারমেন্ট করলাম। এখন দেখব আমরা নিউট্রাল ফেজের ভোল্টেজ কত রয়েছে, প্রত্যেকটা ফেজের মধ্যে নিউট্রাল ফেজ কত রয়েছে। সেই জন্য দেখুন এখানে আমাদের নিউট্রাল বাসবার রয়েছে, নিউট্রাল বাসবারের সাথে আমাদের একটা কেবল লাগাতে হবে। তো এখানে আমার নিউট্রাল বাসবারের একটা জয়েন্ট রয়েছে, জয়েন্টের ফাঁকে আমি লাগিয়ে দিব, যেহেতু আমি একা কাজ করতেছি সেহেতু
ধরা যাবে না, তাই আমি বাসবারের যেই জয়েন্টটার মাঝে আমি একটা কেবল লাগিয়ে দিয়েছি এবং অপর আরেকটি কেবল আমি ফেজের মধ্যে ধরবো। তো প্রথমে আমি রেড ফেজের মধ্যে ধরতেছি। তো নিউট্রাল এবং রেড ফেজ নিউট্রালের আমার ভোল্টেজ দেখাচ্ছে 213 ভোল্টেজ, 13, 14 সামথিং 15 পর্যন্ত। তারপর যদি আমি ইয়েলো কালার এবং ইয়েলো ফেজ এবং নিউট্রাল দেখাই, তারপরে সেটার মধ্যে দেখাচ্ছে 240 ভোল্ট, এটার মধ্যে মোটামুটি অনেক বেশি রয়েছে। তারপরে যদি আমি ব্লু কালার এবং নিউট্রাল ধরি, ব্লু ফেজ এবং নিউট্রাল, সেটাতে দেখুন ভোল্টেজ 239। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখালাম এসি এম্পিয়ার কীভাবে মেজারমেন্ট করতে হয়, এসি ভোল্টেজ কীভাবে মেজারমেন্ট করতে হয়। পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাই দিব ডিসি এম্পিয়ার কীভাবে মেজারমেন্ট করতে হয়, ডিসি ভোল্টেজ কীভাবে মেজারমেন্ট করতে হয় এবং ওহমস কীভাবে মেজারমেন্ট করতে হয়। তো সেই জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।